শুদ্ধ দর্শক, আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন যে আমাদের এই বর্ষায় পায়ে ঠান্ডা পানি লাগতেছে, মাথায় ব্যথা হচ্ছে, মাথায় পানি লাগতেছে, জ্বর আসতেছে, বিভিন্ন রোগে আমাদের সকাল বিকাল বিভিন্নভাবে আক্রমণ করতেছে। গরিবের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মজুরের জন্য, যাদের আল্লাহ তাআলা সমর্থ দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। আমরাও তাদের জন্যই বলি কথাগুলো। আপনারা সহজে কথায় কথায় অ্যান্টাসিড খাবেন না, কথায় কথায় প্যারাসিটামল খাবেন না, কথায় কথায় কতগুলি ওষুধ গিলে ফেলবেন না। সেখানে আপনি ন্যাচারাল যে ওষুধগুলো আছে, গ্রামের কবিরাজরা, হাকিমরা, যারা বুঝে, যারা জানে, যারা ভিজিট ছাড়া চিকিৎসা করে, তাদের কাছে যান। আমি যেভাবে বললাম, আপনি ওইভাবে স্যালাইন তৈরি করেন। মশা তাড়ানোর জন্য আপনি গায়ে যদি নিম তেল মেখে রাখেন, তাহলে কিন্তু ইলিশ মশা আপনার শরীরের কাছে আসতে পারবে না। বাচ্চাদের দিনের বেলা বাচ্চাকে ইলিশ মশায় কামড়ায় কেন, তো আন্দা মশা, ওর বাচ্চাদের পায়ে হাতে একটু মশা এই নিম তেল মেখে রাখেন, এটা বাচ্চা মুখে দিলেও কোনো ক্ষতি হবে না। নিম তেলে বিশেষ কোনো ক্ষতি হয় না, কারোই কোনো ক্ষতি হয় না। নিম তেল এমনকি সরষের তেলের থেকেও হচ্ছে বেশি নিরাপদ। সরষের তেলে যতটুকু ক্ষতি হয়, জ্বালা হয়, কাটা গায়ে, পোড়া গায়ে লাগলে সেটুকু পর্যন্ত নিম তেলে হয় না। ভয়ে একটু বেশি যে তিতা তিতা লাগে, কিন্তু সে ঠান্ডা, তার গুণ অনেক বেশি। তাতে সেই ক্ষেত্রে আপনারা এখনও পুরো নিম তৈল পাওয়া না হয়, আপনি নিম গাছের ছাল আর নিম গাছের পাতা একসাথে করে 1 কেজি পাতার ভিতরে 3 কেজি পানি দিয়ে 10 মিনিট জাল দিয়ে ওই পানিগুলি বোতলে ভরে ওইগুলি বাড়ির চতুর্দিকে ফালান। বাচ্চাদের গায়ে দেন, হাতে দেন, পায়ে দেন, সব রকম নিরাপত্তা আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন।